ওয়েলকাম টু গভট আপডেট অ্যান্ড স্টাডি। হ্যালো ফ্রেন্ডস, গভট আপডেট অ্যান্ড স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। সেটি হলো এই বছর যারা আইটিআই কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা কোনো কলেজ পাওনি, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং এবং ফোর্থ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও যারা কোনো কলেজ পাওনি, তাদের জন্য আরেকটি গুড নিউজ। সেটি হলো এই বছর স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হতে চলেছে এবং স্পট কাউন্সিলিং কীভাবে হবে এবং কি করতে হবে তার ডিটেলস নোটিশ জারি হয়ে গেছে WBSCBT পোর্টালে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে এইখানে শিডিউল for the sport counseling in connection with admission in govt of the govt ITI running under PTB has been published and shall be conducted step by step from 2/8/2023। অর্থাৎ স্পট কাউন্সিলিং শুরু হতে চলেছে 2 অগস্ট 2023, 2/8/2023 থেকে। ক্লিক হেয়ার ফর ডিটেলস, এইখানে ক্লিক করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো চলো তাহলে ক্লিক করি। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এই নোটিশটি তোমাদের কাছে চলে আসছে। এই দেখতে পাচ্ছ নোটিশ, দ্য ফার্স্ট ফেজ অফ স্পোর্ট কাউন্সিলিং ইন কন্ডাকশন উইথ অ্যাডমিশন ইন দ্য আইটিআই অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার ফ্লোয়িং শিডিউল। অর্থাৎ স্পোর্ট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে তার ডিটেল শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে 2/8/2023 ই গ্রুপ। অর্থাৎ ই গ্রুপের স্পোর্ট কাউন্সিলিং হবে 2 অগস্ট 2023 তারিখে। তো রিপোর্টিং টাইম কখন দেখতে পাচ্ছ? 11টার সময় রিপোর্টিং টাইম। স্পট কাউন্সিলিংয়ের যে 2 অগস্ট শুরু হবে ই গ্রুপের, তার রিপোর্টিং টাইম সকাল 11টা। এবং জেনারেল র্যাঙ্ক 1 থেকে 1205 ইনক্লুডিং SC ST OBC। অর্থাৎ যাদের র্যাঙ্ক 1 থেকে 1205 পর্যন্ত র্যাঙ্ক হয়েছে, এটি কিন্তু ই গ্রুপের, কেউ কনফিউজ হবে না। যাদের র্যাঙ্ক 1 থেকে 1205 পর্যন্ত হয়েছে এবং যারা SC ST OBC আছে ওই র্যাঙ্কের মধ্যে, তারাও এই স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। তো তাদেরকে কী করতে হবে? দ্য ITI হোয়ার he/she wants to take admission subject to availability of seats of his or category on specified date and time to participate in the first sport counseling। অর্থাৎ ক্যান্ডিডেট যে কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজে তাকে যেতে হবে এবং সেটি অ্যাভেলেবিলিটি উপর ডিপেন্ড করে স্পট কাউন্সিলিং হবে। অর্থাৎ সেই কলেজে কতগুলি সিট অ্যাভেলেবেল আছে তার উপর নির্ভর করে স্পট কাউন্সিলিং হবে। এটি হলো ই গ্রুপের। এরপর দেখো দ্য দ্য শিডিউল অফ স্পট কাউন্সিলিং অফ এম গ্রুপ ইজ অ্যাজ ফলোজ। অর্থাৎ এম গ্রুপের যে স্পট কাউন্সিলিং হবে সেই শিডিউলটি নিচের অনুযায়ী হবে। তো দেখতে পাচ্ছ এখানে 4 অগস্ট 2023 এম গ্রুপ। অর্থাৎ 4 অগস্ট 2023 থেকে এম গ্রুপের স্পট কাউন্সিলিং শুরু হচ্ছে এবং রিপোর্টিং টাইম কখন? সকাল 11টায়। অর্থাৎ 11টার সময় তারা যে কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজে যেতে হবে। কারা কারা যাবে? অল ST OBC A and B। অর্থাৎ সমস্ত ST OBC A এবং বি ক্যান্ডিডেটরাই কিন্তু এই 4 অগস্ট 2023 থেকে যাবে। কোথায় যাবে? তারা যে ITI কলেজে ভর্তি হতে চাইছে, হোয়ার he/she ওয়ান্টস টু টেক অ্যাডমিশন। অর্থাৎ যে ITI কলেজে ভর্তি হতে চাইছে সেই ITI কলেজে তাদেরকে যেতে হবে। শুধুমাত্র ST এবং OBC A এবং B এরা শুধুমাত্র যাবে 4 অগস্ট 2023 তারিখে। এরপর দেখো 7/8/2023, অর্থাৎ 7 অগস্ট 2023 তারিখ কী হবে? তাদেরও রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 11টার সময়। কারা যাবে? যাদের জেনারেল র্যাঙ্ক 1 থেকে 35,000 পর্যন্ত ইনক্লুডিং SC ক্যান্ডিডেট। অর্থাৎ 7 অগস্ট থেকে শুরু হচ্ছে সকাল 11টা থেকে। যাদের জেনারেল র্যাঙ্ক 1 থেকে 35,000 পর্যন্ত ইনক্লুডিং SC ক্যান্ডিডেট, এই র্যাঙ্কের মধ্যে যারা SC আছে তারাও কিন্তু তারা যে কলেজে ভর্তি হতে যাচ্ছে সেই কলেজে তারা স্পোর্ট কাউন্সিলিংয়ের জন্য যেতে পারে। এরপর দেখো 8 অগস্ট 2023, 8 অগস্ট দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম সেম আগের মতোই সকাল 11টা। কারা কারা যাবে? যাদের জেনারেল র্যাঙ্ক 35,001 থেকে 70,000 পর্যন্ত এবং এই র্যাঙ্কের মধ্যেও যারা ইনক্লুডিং SC ক্যান্ডিডেট, এই র্যাঙ্কের মধ্যেও যারা SC আছে তারাও যাবে এবং যারা জেনারেল র্যাঙ্ক 35,001 থেকে 70,000 পর্যন্ত তারাও তাদের যে কলেজে ভর্তি হতে যাচ্ছে সেই কলেজে তারা সরাসরি যাবে স্পোর্ট কাউন্সিলিংয়ের জন্য। এরপর দেখো 9 অগস্ট 2023, রিপোর্ট টাইম 11টা। কারা যাবে? 70,001 থেকে টু রেস্ট। অর্থাৎ 70,001 থেকে বাকি যত দূর র্যাঙ্ক আছে তারা যাবে। কবে যাবে তারা? 9 অগস্ট 2023। এর মধ্যে যারা SC আছে তারাও যেতে পারে। এবং কোথায় যাবে? যেখানে যারা ভর্তি হতে চাইছে সেই ITI কলেজে তারা সরাসরি যাবে। এরপর এই 17 অগস্ট 2023 থেকে 19 অগস্ট 17
17 আগস্ট 2023 থেকে 19 জুলাই হয়েছে, ভুল করে এটা 17 আগস্ট 2023 থেকে 19 আগস্ট 2023 হবে। রিপোর্ট টাইম সকাল 11টা। অ্যানি র্যাঙ্ক অ্যালোটেড উইল বি গিভেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ 17 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত যে কোনো র্যাঙ্কের ক্যান্ডিডেটরা যেতে পারে তাদের আইটিআই কলেজে, যে কলেজে ভর্তি হতে চাইছে, এবং কিসের উপর ভিত্তি করে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ আগে আসার ভিত্তিতে তাদেরকে কলেজ দেওয়া হবে। এরপর এই নিউ রেজিস্ট্রেশন এইটির ব্যাপারে আমি পরে ভিডিওতে বলবো, যারা এখনও ফর্ম ফিল আপ করেনি। এই স্পোর্ট কাউন্সিলিং শুধুমাত্র তারা যারা ফর্ম ফিল আপ করেছে, যারা কোনো কলেজ পায়নি তাদের জন্য হচ্ছে, এবং এই কীভাবে নিউ রেজিস্ট্রেশন করতে হবে যারা এখনও কোনো ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য ভিডিওটি আমি পরে আনছি। তো চলো আরেকটু দেখে নিই নিচের দিকে কী লেখা আছে। এইখানে দেখো বলা হয়েছে গাইডলাইন ফর আইটিআই, অল দ্য ভ্যাকেন্ট সিটস অফ ই গ্রুপ উইল বি কনভার্টেড টু দ্য এম গ্রুপ আফটার ই গ্রুপ উইল বি কনভার্টেড টু দ্য এম গ্রুপ আফটার ই গ্রুপ কাউন্সিলিং, অর্থাৎ সমস্ত ই গ্রুপগুলোকে কনভার্ট করে দেবে এম গ্রুপে ই গ্রুপ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে। এরপর দেখো 2 নম্বরে কী লেখা আছে, উইলিং এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট অ্যাট দ্য আইটিআই হোয়ার সি ওয়ান্টস টু টেক অ্যাডমিশন। ইচ্ছুক আইটিআই ক্যান্ডিডেটরা যারা অ্যাডমিশন হতে চাইছে তারা তাদের আইটিআই কলেজে তাদেরকে রিপোর্ট করতে হবে তারা যে কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজে, এবং সেটি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিট অফ হিজ হার ক্যাটাগরি, অর্থাৎ যদি অ্যাভেলেবেল থাকে সিট তার ক্যাটাগরি অনুযায়ী বা কাস্ট অনুযায়ী এবং জেনারেল অনুযায়ী, তাহলে তাকে ওই পছন্দের আইটিআই কলেজটি এবং সিট এবং টেটটি দেওয়া হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই স্পট কাউন্সিলিং মানে ওটাই, যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু তাকে কলেজ এবং টেট দেওয়া হবে। এরপর দেখো 3 নম্বর, অল দ্য সিটস আন্ডার রিজার্ভ ক্যাটাগরি আই.ই. পিএইচ ওবিসি এবি উইল কনভার্টেড ইনটু দ্য আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি পিএইচ ওবিসি এগুলো কনভার্টেড হয়ে যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে। ওবিসি এ বি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি এবং এসটি সিটগুলি কনভার্ট হয়ে যাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং এসটি সিটটা কনভার্ট হয়ে যাবে এসসি ক্যাটাগরিতে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, সমস্ত যে আনরিজার্ভ ক্যাটাগরিগুলো আছে, অল দ্য সিটস আন্ডার রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ পিএইচ ওবিসি এবি এইগুলো কনভার্ট হয়ে যাবে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং এসটি সিটগুলো কনভার্ট হয়ে যাবে এসসি সিটগুলোতে, যদি ওই সিটগুলোতে কেউ ভর্তি হতে না আসে তাহলে। এরপর দেখো 4 নম্বর কী আছে, দ্য হেড অফ দ্য আইটিআই উইল এনশিওর দ্যাট নো ক্যান্ডিডেটস আর অ্যালাউড আফটার 15 মিনিটস অফ রিপোর্টিং টাইম। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটি বলা হয়েছে আইটিআই কলেজের প্রিন্সিপাল স্যার এবং যারা আছে হেড অফ দ্য ইনস্টিটিউট তাদেরকে বলা হয়েছে যে রিপোর্টিং টাইমের 15 মিনিট পরে কিন্তু আর কাউকে যাতে অ্যালাউ না করে, অর্থাৎ 11টার সময় রিপোর্টিং টাইম, 11টা থেকে 11:15 মধ্যেই সবাইকে রিপোর্টিং হতে হবে। 11:15 পর কিন্তু আর কাউকে রিপোর্টিং করতে দেবে না। 5 নম্বর, however such candidates may be permitted to participate in the next half at 2 PM, অর্থাৎ নেক্সট সময় অর্থাৎ সেই দিনেই দুপুর 2টোর সময় পারমিট করা হবে আবার যেসব ক্যান্ডিডেটগুলো থাকবে তাদেরকে দুপুর 2টোর সময়। 6 নম্বর কী দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড। ভীষণ ইম্পর্ট্যান্ট, ক্যান্ডিডেটকে কী নিয়ে আসতে হবে, তার র্যাঙ্ক কার্ড উইথ দেম উইল শো র্যাঙ্ক কার্ড ফ্রম দেয়ার মোবাইল, অর্থাৎ ক্যান্ডিডেটকে তার র্যাঙ্ক কার্ডটি প্রিন্ট করে নিয়ে আসতে হবে অথবা তাকে র্যাঙ্ক কার্ডটি মোবাইলে শো করতে হবে। এবং 7 নম্বর দেখো, দ্য হেড অফ দ্য আইটিআই উইল মেনটেন এ র্যাঙ্ক ওয়াইজ কুই অ্যাট হিজ ইনস্টিটিউট ফর কন্ডাক্টিং দ্য স্পোর্ট কাউন্সিলিং স্মুথলি। এটি হেড অফ দ্য ইনস্টিটিউটকে বলা হয়েছে, আইটিআই কলেজে যিনারা হেড আছেন তাদেরকে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসবে স্পোর্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে তাদেরকে র্যাঙ্ক ওয়াইজ একটি লাইন দিয়ে দাঁড় করিয়ে তাদেরকে কাউন্সিলিং করতে হবে যাতে স্মুথলি কাউন্সিলিং হয়। এরপর 8 নম্বর দেখো কী দেওয়া আছে, অল অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি গিভেন স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট প্যানেল, অর্থাৎ অ্যালটমেন্ট দেওয়া হবে, যে স্পট কাউন্সিলিংয়ে যে অ্যালটমেন্ট পাবে সেটি কিন্তু টোটালি হবে তার মেরিট অনুযায়ী। ফর দ্য স্পট কাউন্সিলিং টু বি হেল্ড ফ্রম 2/8/23 থেকে 9/8/23, অর্থাৎ 2 অগস্ট 23 থেকে 9 অগস্ট 23 পর্যন্ত যে স্পট কাউন্সিলিং হবে সেটি কিন্তু টোটালটি হবে তার মেরিট প্যানেল অনুযায়ী, অর্থাৎ তার যে র্যাঙ্ক কার্ড হবে সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী স্পট কাউন্সিলিংটি হবে। এরপর দেখো 9 নম্বরটি ভীষণ ইম্পর্ট্যান্ট, সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য ওয়েবসাইট 1 ডে বিফোর দ্য স্পোর্ট কাউন্সিলিং, অর্থাৎ সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন কলেজে কটি সিট আছে স্পোর্ট কাউন্সিলিং জন্য সেটি স্পোর্ট কাউন্সিলিংয়ের ঠিক একদিন আগেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আমি এই ভিডিওতে
এই ভিডিওটার পর যখন দেবে ওয়েবসাইট, তখন আমি কিন্তু তোমার জন্য সিট ম্যাট্রিক্স কোন কলেজে কটি সিট আছে আমি ডিটেলস ভিডিও আনবো। যে মুহূর্তে ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে সেই মুহূর্তেই আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখো 10 নম্বর, হেড অফ দ্য আইটিআই মে অলসো বি অ্যাডভাইস টু ডিসপ্লে দ্য লিস্ট অফ ভ্যাকেন্ট সিট ক্যাটাগরি ওয়াইজ ইন রেসপেক্ট অফ হিজ ইনস্টিটিউট ইন এ প্রমিনেন্ট প্লেস। অর্থাৎ আইটিআই কলেজে যেনারা হেড থাকবেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের কলেজে কটি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট একটি ওপেন জায়গা যেখানে ছেলেমেয়েরা দেখতে হবে সেখানে তাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে। সেই জায়গায় যারা ছেলেমেয়েরা যেসব ছেলেমেয়েরা আসবে স্পোর্ট কাউন্সিলিং করতে তাদের জন্য একটি প্রমিনেন্ট প্লেসে ওটি ডিসপ্লে করতে বলা হয়েছে। এরপর 11 নম্বর, দ্য হেড অফ দ্য আইটিআই উইল ভ্যালিডেট ক্যান্ডিডেটস ক্রেডেন্সিয়াল অনলাইন অ্যান্ড অ্যালোটেড ক্যান্ডিডেট ইন দ্য ভ্যাকেন্ট সিট অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য কনসার্ন আইটিআই। অর্থাৎ আইটিআই কলেজ যিনারা হেড আছেন তাদেরকে অনলাইন অ্যালটমেন্ট করতে বলেছে সেই ভ্যাকেন্সিগুলো যারা সত্যি পাওয়ার যোগ্য এবং যারা র্যাঙ্ক আছে এবং যারা সেদিন যারা আসবে স্বচ্ছতার সঙ্গে তাদেরকে বলা হয়েছে তারা যাতে স্পোর্ট কাউন্সিলিংগুলো স্মুথলি করতে পারে। তো এরপর থেকে 12 নম্বর, ওয়ান্স এ সিট ইজ অ্যালোটেড টু এ ক্যান্ডিডেট থ্রো স্পোর্ট কাউন্সিলিং দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যান্ড গেট অ্যাডমিটেড উইথিন 7:30 PM অফ দ্যাট ডে। অর্থাৎ স্পোর্ট কাউন্সিলিংয়ে যে ক্যান্ডিডেটটা পাবে কলেজ সেই ক্যান্ডিডেটকে সেই দিনেই সন্ধ্যা 7টার মধ্যে ফিজ পেমেন্ট করতে হবে। যদি সে ফিজ পেমেন্ট না করে তাহলে ফেলিং অফ হুইচ হিজ হার অ্যালোটেড সিটস উইল বি ক্যান্সেল। সে যদি সেই দিনেই ফিজ পেমেন্ট না করে সন্ধ্যা 7টার মধ্যে তাহলে তার সিটটি কিন্তু বাতিল হবে। এরপর দেখো, অ্যালোটেড সিট ক্যান নট বি চেঞ্জড অর ক্যান্সেল অ্যাট অ্যানি সার্কিউমস্টেন্স। অর্থাৎ যে সিটটি অ্যালট করা হবে সেই সিটটি কোনোরকমভাবে আর চেঞ্জ এবং ক্যান্সেল করা হবে না। 14 নম্বর, হেড অফ আইটিআই মে বি অ্যাডভাইস টু টেক নেসেসারি স্টেপস টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অফ হিজ ইনস্টিটিউট ফর স্পোর্ট কাউন্সিলিং। এটি আইটিআই কলেজ যারা হেড আছেন তাদেরকে বলা হয়েছে যে তারা সুন্দরভাবে যাতে নিয়ম এবং স্বচ্ছতার সঙ্গে তারা স্পোর্ট কাউন্সিলিংটি কন্ডাক্ট করতে পারে। এরপর দেখো, জেনারেল গাইডলাইন ফর স্পোর্ট কাউন্সিলিং 2/8/23 to 9/8/23। মেরিট লিস্ট ভ্যালিড ক্যান্ডিডেটস অফ এম গ্রুপ হু could not participate in the online counseling or who have not taken any admission in seat are eligible to take admission through sport counseling। অর্থাৎ এম গ্রুপে যারা অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি এবং যারা কোনো কলেজ পায়নি তারাই শুধুমাত্র এই কলেজে এই স্পোর্ট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। আরেকবার বলি, এম গ্রুপে যেসব ক্যান্ডিডেটরা অনলাইনে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি এবং যারা অনলাইনে কোনো সিট পায়নি তারা এই স্পোর্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। 2 নম্বর দেখো, অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাটেন্ড দ্য স্পোর্ট কাউন্সিলিং ফর আপগ্রেডিং চেঞ্জিং দ্য ট্রেড আইটিআই। অলরেডি যেসব ক্যান্ডিডেটরা অ্যাডমিট হয়েছে তারা তাদের ট্রেড চেঞ্জ করতে পারবে এবং কলেজকে আপগ্রেডিং করতে পারবে এই স্পোর্ট কাউন্সিলিংয়ের মাধ্যমেও। ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা কেউ কনফিউজ হবে না। যেসব স্টুডেন্টরা অলরেডি আইটিআই কলেজে পেয়ে গেছো 4টে কাউন্সিলিংয়ে তারাও এই স্পোর্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তারা তাদের কলেজকে আপগ্রেড করতে পারবে এবং ট্রেড চেঞ্জ করতে পারবে। 3 নম্বর, ক্যান্ডিডেটস হু আর ডিবার্ড ফ্রম অ্যাডমিশন ফর erroneous percentage of marks are not eligible to participate in this sport counseling। যেসব ক্যান্ডিডেটরা ভুল পার্সেন্টেজ দিয়ে ফর্ম ফিল আপ করছিলে যাদেরকে ডিবার্ড করা হয়েছে তারা এই স্পোর্ট কাউন্সিলিংয়ে কোনোরকমভাবেই অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর, ক্যান্ডিডেটস ওয়ান অ্যাডমিটেড থ্রো স্পোর্ট কাউন্সিলিং শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপিয়ারিং অ্যানাদার স্পোর্ট কাউন্সিলিং সাবসিকুয়েন্টলি। অর্থাৎ যে ক্যান্ডিডেট স্পোর্ট কাউন্সিলিংয়ে একবার অংশগ্রহণ করবে সে নেক্সট স্পোর্ট কাউন্সিলিংয়ে আর অংশগ্রহণ করতে পারবে না। 5 নম্বর, এম গ্রুপ অ্যাপ্লিক্যান্টস আর অলসো এলিজিবল টু চেঞ্জ অ্যানি ই গ্রুপ ট্রেড অফ হিজ আর চয়েস। অর্থাৎ এম গ্রুপের যেসব ক্যান্ডিডেটরা কলেজ পেয়েছো বা পেয়েছো তারা ই গ্রুপের ট্রেড চেঞ্জ করার জন্য স্পোর্ট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারো। 6 নম্বর, সিটস উইল বি অ্যালোটেড কমপ্লিটলি অন দ্য বেসিস অফ এম গ্রুপ র্যাঙ্ক লিস্ট। সমস্ত সিট অ্যালটমেন্ট করা হবে এম গ্রুপের র্যাঙ্ক অনুযায়ী। 7 নম্বর, ক্যান্ডিডেট মাস্ট চেক দ্য ভ্যাকেন্সি অফ সিট ম্যাট্রিক্স অন দ্য https://scvtwb.in। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই চেক করতে বলেছে যে সিট ম্যাট্রিক্স দেওয়া হবে ঠিক একদিন আগে, স্পোর্ট কাউন্সিলিং শুরু হওয়ার একদিন আগে যে সিট ম্যাট্রিক্স ওয়েবসাইটে দেওয়া হবে সেটি অবশ্যই চেক করতে বলা হয়েছে।
8 number, allotment will be done in the vacant seat of ITI strictly on the basis of merit, অর্থাৎ অ্যালটমেন্টটা দেওয়া হবে আইটিআই কলেজগুলোর থেকে, সেটি হচ্ছে পিওরলি মেরিট অনুযায়ী, অর্থাৎ তার যে র্যাঙ্ক থাকবে সে র্যাঙ্ক কার্ড অনুযায়ী স্পট কাউন্সিলিংটি হবে। 9 নাম্বার, ফেলিওর টু রিপোর্ট অ্যাট দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম উইল মেক দ্য ক্যান্ডিডেট ইনএলিজিবল ফর কাউন্সিলিং, অর্থাৎ সেই শিডিউল এবং ডেট ছাড়া যদি কোনো ক্যান্ডিডেট অন্য ডেটে যায় সেই কলেজে, তাহলে তাকে কোনোরকমভাবেই স্পোর্ট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না এবং সেই স্পোর্ট কাউন্সিলিংয়ে বসতেও পারবে না। এরপর দেখো, allotment of seats to valid and eligible rank holder depends on his rank and availability of vacant seat at the time of his or turns, অর্থাৎ এই যে অ্যালটমেন্ট দেওয়া হবে সেটি দেওয়া হবে যদি অ্যাভেলেবেল থাকে সেই কলেজে ট্রেড এবং সিট, তাহলে তাকে তার উপর ভিত্তি করে অ্যালটমেন্ট দেওয়া হবে, এটি এখানে বলা হয়েছে। তো এই হলো আজকের আপডেট। এরপর আমি নিয়ে আসবো সেই ভিডিওটি যেটিতে এখনও যারা কোনো ফর্ম ফিল আপ করেনি তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে WBSCBT থেকে, তারপর ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো এরপরে। এবং তোমরা বারবার বলেছো যে স্যার মেডিকেল সার্টিফিকেট ভিডিও নিয়ে আসুন, আমি ওটাও নিয়ে আসবো। তো এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে গেলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ সো মাচ।